আজকে আমরা জানবো ঈদের নামাজের নিয়ত ও নিয়ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো। দেখুন, আমাদের মাঝে ঈদ আসে বছরে একবার। সেক্ষেত্রে আমাদের ঈদ সংক্রান্ত অনেক মাসলা সম্পর্কে অস্পষ্টতা থাকে। তো আজকে আমাদের শেয়ার করবো ঈদের নামাজের নিয়তটা এবং নিয়মটা। কারণ হচ্ছে অনেকেই দেখি আমরা যখন আমরা নামাজে যাই, ঈদগাহতে যাই, নামাজ পড়ার সময় অপরজনে একজন ব্যক্তি অপরজনের দিকে তাকায় থাকে নামাজ চলাকালীন। সেক্ষেত্রে তার নামাজটা কি হচ্ছে? সে নামাজ আদায় করতেছে, কিন্তু সে অপরজনের দিকে তাকাইয়া সে নামাজটা মানে নিয়মটা মেনটেন করতেছে, এমনটা হয়। তাহলে সেটা আমাদের জন্য তো কি না সৌন্দর্য বিষয়, এবং আমার নামাজটা মানে পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না, নামাজের মধ্যে ঘাটতি হচ্ছে। সেক্ষেত্রে আমরা নামাজে যাওয়ার আগেই আমাদের নামাজের নিয়মটা একটু জেনে নেওয়া দরকার ছিল। কারণ হচ্ছে ঈদের নামাজ যেহেতু একবারই আসে, আমাদের ঈদের এই যে নামাজটা আছে এটা আমাদের বছরে একবারই পড়া হয়, এবং তার মধ্যে একটু ভিন্নতাই আছে। অন্যান্য নামাজের চেয়ে ঈদের নামাজ যেটা আছে সেটা একটু ভিন্ন। এই তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হানাফি মাযহাব অনুসারে এই যে নিয়মটা, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হানাফি মাযহাবের মধ্যে দেখুন, ছয় তাকবীর এক্সট্রা বলা লাগে। ঈদের নিয়ত বা নিয়ম যেটা আছে সেটা আমাদের জন্য একটু অনেক হার্ড হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, বা ভুলভাল করি আমরা। তো আসুন আমরা এই জানিনি যে বিষয়টা। ঈদের নামাজের নিয়তটা যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য নামাজেরই নিয়ে বাংলায় করবেন। আরবিতে না করেই বাংলাতে করাই উত্তম। কারণ হচ্ছে এখানে আরবি বলতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। তো বাংলাতে করবেন এভাবে যে, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজকে সহি তাকবীরের সাথে আল্লাহর সন্তুষ্টির চিত্তে, মানে আল্লাহর ওয়াস্তে এই ইমামের পিছনে আদায় করতেছে। এটুকু হচ্ছে এই নিয়ত। এর চেয়ে বেশি নেই। হ্যাঁ, আপনি যখন এই ঘর থেকে বের হন নামাজের উদ্দেশ্যে, ওই সময় নিয়ত হয়ে যায়, কিন্তু একটা মনের তৃপ্তি একটা বিষয় আছে, ওটাই আরকি ওই নিয়তটা করবেন। পরবর্তী আসেন, এখন নিয়মটা কি? আমি যখন এবার বলার পরে, নিয়ত করার পরে আপনি তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলবেন, আপনিও বলবেন, নিয়ত বাঁধবেন। বাঁধার পরে সানা পড়বেন না? সানা পড়বেন। ইমাম সাহেব সানা পড়বেন, আপনিও পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব কেরাত শুরু করার আগেই সে কি করবে দেখেন, অতিরিক্ত তাকবীর দিবে ৩ টা। এগুলা কেমনে দিবেন? আপনি অন্যদিকে তাকাইতে হবে না, আপনি নিজেই দিতে পারবেন। ইমাম সাহেব যখন তাকবীর দিবে, আপনি ১ম এই হাত উঠাবেন, সারি দিবেন। কান পর্যন্ত উঠাবেন, সারি দিবেন। এরকম ২ বার করবেন। ১ম বার করবেন, সারি দিবেন। ২য় বার করবেন, সারি দিবেন। ৩য় বারের মধ্যে নিয়ত বাঁধবেন। কথা বুঝছেন? এরপরে আপনি এই কি করবেন, সূরা ফাতিহা মিলাবে, মানে কি ইমাম সাহেব, আর হচ্ছে এই সূরা মিলাবে, সূরা ফাতিহা পড়বে। পড়ার পরে এভাবেই আপনার বাকি মানে ১ম রাকাতটা ক্লিয়ার করবে। এখন ২য় রাকাতের মধ্যে কি হবে? ২য় রাকাতের মধ্যে ইমাম সাহেব দাঁড়ানোর পরে ১ম এ সে সূরা ফাতিহা পড়বে, তারপর হচ্ছে আপনার সূরা মিলাবে। পড়ার পরে, ক্লিয়ার করার পরে রুকুতে যাওয়ার আগ মুহূর্তে এই অতিরিক্ত যে ৩য় তাকবীর, ৩ টা তাকবীর দিতে হবে ২য় রাকাতের মধ্যে, সেটা রুকুতে যাওয়ার আগে দিবে। তার মানে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগ মুহূর্তে সেম পূর্বের নিয়ে, মানে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, সারি দিবেন। মানে উঠাইয়া সারি দিবেন ১, ২য় বারও হাত উঠাবেন, সারি দিবেন, ৩য় বারের মধ্যে নিয়ত বাঁধবেন। মানে মানে আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধি ফিরবেন। বাঁধার পরে চতুর্থ চতুর্থ মানে চতুর্থবার যেটা আছে সেটা আপনি বইলা রুকুতে যাবেন। এ হলো কি ঈদের নামাজ। এর মধ্যে এক্সট্রা কোনো বিষয় না। আগে যে সানা আছে সেম পড়বেন, এই যে তাসবিহগুলো আছে তাসবিহগুলাই পড়বেন, এবং বসার সময় যে বিষয়গুলা, এই দোয়া দুরূদ আছে, এগুলাই সেম। এরপর আর কোনো বিষয় নেই। তো আমরা এই যে এক্সট্রা যে সহি তাকবীর, এটার মধ্যে আমরা একটু কি হয়, আমাদের একটা ক্রিটিক্যাল মোমেন্ট ফেস করা লাগে, একটু সমস্যা হয়ে যায়, আমাদের আরকি প্রবলেম ক্রিয়েট করা লাগে। সো এই আজকে এটা আমরা যদি ভালো করে দেখেন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের সমস্যা আর হবে না।